কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, কোরআন যারা বুঝবে, ভালো করে কান লাগান আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন। আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। মুখ বুঝে থাকেন না, চিৎকার মারে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে কি বললেন আপনার আমার জন্য? নবীজি কি মেসেজ দিয়ে গেলেন? ভাইরা আমার শুনুন, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি এই কোরআনুল কারীমকে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে এই কোরআনুল কারীম যারা স্টাডি করবে, পড়াশোনা করবে, আর এই কোরআনের উপরে যারা আমল করবে, আল্লাহর নবী বলেন অবশ্যই আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, এখানেই শেষ নয়। নবীজি বলেন ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন এখানেই শেষ নয়, কিয়ামতের ময়দানে এই কোরআনের ধারক, কোরআনের বাহক, যে ব্যক্তি কোরআনকে আত্মস্থ করেছে, সিনের ভিতরে আত্মস্থ করেছে, সিনের ভিতরে সংরক্ষণ করেছে, পড়েছে, আমল করেছে, বাইরে আমার লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে এই সাহেবে কোরআনকে তার নিকটস্থ পরিবারের ভিতর থেকে আমার হাতের দিকে তাকাতে হবে। তার নিকটস্থ পরিবারের ভিতর থেকে ১০ জন জাহান্নামীকে সুপারিশ করার পারমিশন আল্লাহ তাআলা দান করবেন, যাদের হিসাব নিকাশের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন ১০ জন জাহান্নামীকে আল্লাহর আদালতে এই কোরআনের ধারক, এই কোরআনের বাহক, এই আলিম, এই হাফেজে কোরআন ১০ জন জাহান্নামীকে আল্লাহর আদালতে সুপারিশ করে নিয়ে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। এই দিকে লোকেরা হাত তোলে না, একটু জোরে কর না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, এখানে শেষ নয়। আর একটা হাদিস বলে আমার মূল আলোচনার দিকে যাব। ভালো করে কান লাগান আল্লাহর বান্দারা। তিরমিজির রিওয়ায়াত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে কথা বলে সেই কেবলমাত্র সত্য কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু এই কোরআনে কারীম এসেছে মহাসত্যবাদীর পক্ষ থেকে, ডান হাত তুলে মারহাবা দেন। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহ বলেছেন, আমার চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মহাসত্যবাদীর পক্ষ থেকে এই কোরআনুল কারীম এসেছে। সুতরাং যে ব্যক্তি এই কোরআন থেকে কথা বলে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি সত্য কথা বলে। ওমান আমেলা বিহি উজরা। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় এবং আখিরাতে, দুনিয়ায় এবং আখিরাতে আমার আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার ভয় নাই, দুঃখ নাই, চিন্তা নাই, দুনিয়ায় শান্তি। মরার সাথে সাথে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান। মারহাবা দেন, জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন, ওমান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআনুল কারীম, যে ব্যক্তি কোরআন থেকে বিচার ফায়সালা করবে, সেই কেবল সঠিক বিচার কায়েম করবে, সোশ্যাল জাস্টিস সেই কায়েম করতে পারে। জোরে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সঠিক বিচার ফায়সালা হতে পারে না। জোরে কথা কন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে বলেছেন, ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই কোরআনুল কারীমের প্রতি মানুষকে আহ্বান করবে, কোরআন দিয়ে মানুষকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, আল্লাহর নবী বলেন সেই কেবলমাত্র সরল সঠিক এবং হেদায়েতের পথ লাভ করবে। আর একবার জোরে কন্যা মারহাবা। যে দাওয়াত, যে কোরআনের দাওয়াত শুরু হয় দুনিয়ার পৃথিবীর জমিন থেকে, শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন মারহাবা। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য পড়া, মুখস্থ করা সহজ করে দিয়েছেন। মারহাবা দেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকিন। আল্লাহ সুবহানাহু তাআলা কত সুন্দর করে বলেছেন, আমি এই কোরআনকে বুঝা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, কেউ আছো কি এই থেকে শিক্ষা গ্রহণ করবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন কত চমৎকার কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ভালো করে কান লাগান। আপনি কোরআন নেবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনুল কারীমের সহবতে থাকবেন, কোরআনের মুরিদ হবেন। লাভ কি শুনবেন না? কথা কটা শুনবেন না? লাভ কি হবে? আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলেছেন ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাআলাহু আমামাহু কাআদাহু ইলাল জান্নাহ। মারহাবা দেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ এই কোরআনকে সামনে রাখে, যদি কেউ এই কোরআনকে সামনে রাখে, কোরআনকে পীর বানায়, এই কোরআনুল কারীমকে মুর্শিদ বানায়, কোরআনুল কারীমকে উস্তাদ বানায়, কোরআনুল কারীমের মুরিদ হয়, এই কোরআনুল কারীমের তালবে ইলম হয়, কোরআনের পিছে পিছে চলে, আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর নবী বলেছেন, এই কোরআনুল কারীম তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। দুহাত তুলে মারহাবা দেওয়া যায়। আরো জোরে কোন মারহাবা। আয় কান লাগান। আল্লাহর বান্দা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। মারহাবা দেন। এই আরো জোরে বলেন মারহাবা। এই কোরআনুল কারীম আপনার পক্ষে বিপক্ষের দলিল। এই কোরআন যদি সাক্ষী দেয় আপনি জান্নাতি। ডান হাত তুলে আল্লাহু আকবার কোন। আর এই কোরআন যদি আপনার বিপক্ষে যায় আপনি জাহান্নামী। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। জোরে আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে কান লাগান। আল্লাহর নবী বলেন, ইজা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মারহাবা দেন। এই কোরআনুল কারীম আপনার মৃত্যুর পর, ভালো করে কান লাগান, যখন আপনাকে কবরে রাখা হবে, চকলেটের মতো দুই দিকে পেঁয়াজ দিয়া কবরে রেখে আপনার সাথী সঙ্গী, আপনার আত্মীয় স্বজন, ভাই বেরাদার কবর থেকে উঠে চলে যাবে। ভালো করে কান লাগান। এই হাদিসটা বলে আমার মূল আলোচনার দিকে যাব। ভালো করে শুনেন ভাই, আমার বন্ধুরা আমার। আল্লাহর নবী বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, আল্লাহর নবী বলেন তখন এই কোরআনুল কারীম তার মাথার কাছে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের সাথী হোক, কোরআন আমাদের বন্ধু হোক, তাকে আমরা চাই। এই জোরে বলেন, তাকে আমরা চাই। কারা কারা চান একটু হাত তুলে দেখান। জোরে বলেন চাই। আর একটু জোরে বলেন চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ভূমিকা আমি দিব না। এই সূরা কলমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, হে রাসূল আপনি অবশ্যই
মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান চরিত্রের অধিকারী আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকাতে হবে আল্লাহর বান্দারা। কোরআন বর্ণিত আলোচনা, বাজে কথা বলার জন্য আসি নাই। আল্লাহর রাসূল বলেছেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার বাড়ি। মারহাবা দেন। এই যে হাফেজিয়া মাদ্রাসা, মদিনার সম্রাট, দো জাহানের বাদশা, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাদ্রাসাতু বাইতি। এই যে এই হাফেজিয়া মাদ্রাসা, আল্লাহর নবী বলেছেন এটা হলো আমার বাড়ি। ডান হাত তুলে একবার আল্লাহু আকবার বলা যায়। এই বাংলাদেশ থেকে 6500 মাইল দূরে মদিনার মসজিদে, মসজিদে নববীতে সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। মারহাবা দেন। সেই রাসূল বলেছেন এই মাদ্রাসাটা হলো আমার বাড়ি। তিনি কত মহান চরিত্রের অধিকারী। আল্লাহর বান্দা কান লাগান। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন হে রাসূল আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। আর একবার বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন। অভিধান পরিতাগণ লিখেছেন আখলাক শব্দটি খুলুকুন শব্দের বহুবচন। এর অর্থ হলো চরিত্র। মারহাবা দেন। চরিত্র, চরিত্র। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন। সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন খালকুন শব্দ ব্যবহার করেছেন। আর খুলুকুন শব্দের অর্থ হলো চরিত্র। আল্লামা ইবনুল আসির আল জাজারি রাহিমাহুল্লাহ বলেছেন মানুষের দুইটা দিক থাকে। একটা হলো আভ্যন্তরীণ দিক, আর একটা হলো বাহ্যিক দিক। সুবহানাল্লাহ। একটা হলো উপরের, আর একটা হলো ভিতরের। ভাইরা লক্ষ্য করুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় দিকই সুন্দর ছিল। যেমন প্রখ্যাত কবি আল্লামা বুসুরি রাহিমাহুল্লাহ কাসিদায়ে বরদার ভিতরে লিখেছেন, আলিম ক্লাসে আরবি সাহিত্যের ভিতরে আমরা ছাত্র ছাত্রীদের পড়াই। বন্ধুরা আমার লক্ষ্য করুন কত সুন্দর করে তিনি বলেছেন ফি মাদহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় থেকে তিনি বলেছেন ফাকান নাবিনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইয়াদানুহু ফি ইলমি ওয়ালা করমি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা বুসরি রাহিমাহুল্লাহ কাসিদায়ে বুরদার ভিতরে তিনি লিখেছেন তিনি রাসূল সৃষ্টি এবং চরিত্রে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। আল্লাহু আকবার। 1,24,000 মতান্তরে অগণিত পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সমস্ত নবীদের উপরে চরিত্রের দিক থেকে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর একবার বলুন না মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ বুসরি বলেন, আল্লামা বুসরি রাহিমাহুল্লাহ বলেন তার জ্ঞান এবং বদন্যতায় তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সমস্ত নবীদের গুণাবলী এক জায়গা জমা করে দিয়া আল্লাহ পাক তার রাসূলকে সেই মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর করে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন হে রাসূল আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। বন্ধুরা আমার লক্ষ্য করুন, অনেক প্রশস্ত, শুনতেছেন অনেক প্রশস্ত এটাকে আরবিতে বলা হয় আরিদ। অনেক গভীর এটাকে আরবিতে বলা হয় আমিক। আল্লাহু আকবার। কিন্তু সেই গভীরতা মাপা যায় না। এত গভীর, এত প্রশস্ত। কান লাগান আল্লাহর বান্দারা। এত চওড়া যার মাপার কোনো ফিতা নাই।
এটাকে বলা হয় আজিম। মারহাবা দেন। এত আস্তে বললে হবে না, জোরে বলেন মারহাবা। ভালো করে কান লাগান বন্ধুরা আমার, কত চমৎকার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহান চরিত্র, এত বিশাল চরিত্রের অধিকারী, যার চরিত্র মাপার কোনো ফিতা, কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। জোরে আর একবার মারহাবা দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, তিনি হচ্ছেন আমাদের আসল নেতা। মারহাবা দেন। তিনি হলেন আমাদের আসল নেতা, সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আমাদের আসল নেতা, বিশ্ব নেতা। বন্ধুরা আমার, তাকে আমরা ফলো করব, তাকে অনুসরণ করব। তিনি হলেন পৃথিবীর সবচাইতে বড় সেলিব্রিটি। সুবহানাল্লাহ বল। তিনি হলেন আমাদের আইকন, তিনি হলেন আমাদের আইডল, তিনি হলেন আমাদের মডেল। মারহাবা একবার জোরে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন, চলমান কোরআন। কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, আমি কোনো কেসা কাহিনীর বক্তা না, কোরআন দিয়া হাদিস দিয়া ভাষায় দিব ইনশাআল্লাহ। কোন জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বাহিরে একটা কথা হবে না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ চলমান কোরআন, জীবন্ত কোরআন। আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। এদিকার লোকেরা জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চলমান কোরআন, জীবন্ত কোরআন, সেই কোরআনকে এখানে পড়ানো হচ্ছে। আল্লাহ বললেন, হে নবী আপনি বলুন, আমার রবের কথাগুলো লেখার জন্য যদি সমুদ্রের সমস্ত পানিগুলো কালিতে পরিণত হয়ে যায়, বন্ধুরা আমার লক্ষ্য করুন, তবে আমার রবের কথা লেখার পূর্বে সমুদ্রের সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। তারপর যদি আবার সমুদ্রে পানি ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনুল কারীমের আলোচনা শেষ করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, সূরা লোকমানে আরেক জায়গায় 27 নম্বর আয়াতে সুন্দর করে আমার আল্লাহ আরেকটা আয়াতে জানিয়ে দিলেন, কুল কুল ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন নাকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 27 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, যদি 7টি সমুদ্রের পানি একত্রিত করা হয় এবং এই পানিগুলো যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, এরপরে পানির উপর কালি দিয়া আর এই যদি লেখা শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর এই কলম কালিগুলো শেষ হয়ে যাবে, গাছগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তবু আমার কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের আলোচনা শেষ করা যাবে না। জোরে আর একবার কন্যা মারহাবা। এত বড় বিশাল চরিত্রের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি চলমান কোরআন, জীবিত কোরআন। জোরে বলুন না আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কান লাগাতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আটলান্টিক মহাসাগরের তলদেশে পৌঁছা সম্ভব,
যে কোনো মহাসাগরের প্রশস্ততা গভীরতা স্পর্শ করা সম্ভব, কিন্তু আমরা এমন একজন ব্যক্তির উপরে আমরা কথা বলছি, এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর বান্দা তার সিরাত, তার জীবনে তার কথা আমরা আলোচনা করতে বসেছি, তার গভীরতা, তার বিশালতা। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আকাশের ওই বিস্তীর্ণ বিশালতাকে হার মানে দিয়েছে কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, বন্ধুরা লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সামনে, সিরাতের সামনে গোটা আকাশ, গোটা পৃথিবী, বিস্ময় হতবাক, বিমুখ হয়ে গিয়েছে যে একজন মানুষের চরিত্র এত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ, একজন মানুষের চরিত্র কি এত সুন্দর হতে পারে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এমন এক ব্যক্তি যার নাম পৃথিবীর ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, মজুসি বলেন, সাদা বলেন, কালো বলেন, এক কথায় সকল বর্ণের সকল মানুষের কাছে আল্লাহ পাকের পরে সব চাইতে পরিচিত নাম, সেই নামটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই চলমান কোরআন, জীবন্ত কোরআনের মানে চরিত্রের মূর্ত প্রতীক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে মারহাবা দেন, আরো জোরে মারহাবা দেন। আমার ভাইয়েরা, আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ কত চমৎকার বলেছেন, হে রাসূল আপনার প্রশংসায় আমি আর কি বলবো, আপনার প্রশংসা আমি কি লিখব, আপনার প্রশংসা লিখে তো শেষ করা যাবে না। আপনার চরিত্রের উপরে আপনার প্রশংসায় আমি কি লিখব, আপনার চরিত্র প্রশংসায় এতটুকুন বলতে চাই, আল্লাহ পাকের পরে সুন্দর চরিত্র আর কারো হতে পারে না, শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহ পাকের পরে যদি কারো মর্যাদা, কারো সম্মান থেকে থাকে, তাহলে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে শেষ নয়। আপনার আমার রাসূল এমন একজন রাসূল যার সম্পর্কে কোরআনুল কারীমে সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনাগত ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্য আইকন, আইডল, মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিষ্কার আমার আল্লাহ জানেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন না মারহাবা, জোরে মারহাবা বলেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতকে ভয় করে তাদের জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির ভিতরে রয়েছে উত্তম আদর্শ। দুহাত তুলে মারহাবা দেন, জোরে কন্যা মারহাবা। ভালো লাগে না? কোরআন হাদিস, কোরআন এবং সুন্নাহ ছাড়া আমরা অন্য কোনো কিছুই মানি না, মানব না। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। রাজি আছেন? চিৎকার মারে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আম্মা জানকে জিজ্ঞাসা করা হলো। তিনি সংক্ষিপ্ত পরিসরে অথচ অত্যন্ত ব্যাপক অর্থবহ শব্দে উত্তর দিলেন। আম্মা জান, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর ক্যারেক্টার,
চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আম্মাজান বলেন কানা খুলুকুহুল কোরআন। আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? গোটা কোরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কান লাগান, সরাসরি হাদিস শরীফ থেকে বলছি। আনি ইয়াজিদ ইবনে বাবনুসিন قال دخلت على عائشة رضي الله تعالى عنها فقلت يا أم المؤمنين ما كان خلق رسول الله صلى الله عليه وسلم। مرحبا দেন উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, ভালো করে কান লাগান। রাসূলুল্লাহর সহিহ হাদিস ক্বালাত কানা খুলুকুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন। আম্মা আয়েশা বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল গোটা কোরআনুল কারীম। দুহাত তুলে মারহাবা দেওয়া যায়। আরো জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কান লাগান। আম্মা আয়েশা বলেন সুম্মা ক্বালাত আতাকরাউনা সূরাতাল মুমিনিন। এই ভাইরা, এই আমার দিকে তাকান। আম্মা আয়েশা বললেন, সাহাবীকে প্রশ্ন করলেন তোমরা কি সূরা মুমিনুন পড়ো না? কুরআনুল কারীমের 114 খানা সূরার ভিতরে একটা সূরা আছে সূরা আল মুমিনুন। বলে তোমরা কি সূরা আল মুমিনুন পড়ো না? কুলনা নাম। সাহাবীরা বললেন হ্যাঁ, আমরা সূরা আল মুমিনুন তেলাওয়াত করি, পড়ি। ভালো করে কান লাগান। ক্বালাত আম্মা আয়েশা বললেন ইকরা, তোমরা পড়ো। মারহাবা দেন, জোরে বলেন মারহাবা। ফাকারাতু, সাহাবী বললেন আমরা পড়লাম। আমার সঙ্গে পড়েন সবাই, জবান বন্ধ রাখবেন না, পড়েন। ফাকারাতু قد أفلح المؤمنون পড়ুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। فقالت هكذا خلق رسول الله صلى الله عليه وسلم। ডান হাত তুলে মারহাবা দেন, এ জোরে কোন মারহাবা। আম্মা আয়েশা বললেন ও রাসূলুল্লাহর সাহাবী, তোমরা কি সূরা আল মুমিনুন পড়ো নাই? সাহাবীরা বললেন হ্যাঁ, আমরা সূরা আল মুমিনুন পড়ি। আম্মা বললেন তোমরা পড়ো। সাহাবীরা বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ চরম পরম সফলতা লাভ করেছে, মুমিনের কোনো ব্যর্থতা নাই। আল্লাহু আকবার বলেন। এই মুমিন যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর এই জমিনে যদি এই বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে যদি মৃত্যুবরণ করে শাহাদতের মর্যাদা লাভ করে, মারহাবা দেন। আর যদি জিহাদের ময়দান থেকে এই জীবনটা নিয়ে ফিরে আসতে পারে, সে হলো গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী। মারহাবা জোরে কোন তো। মুমিনের কোনো ব্যর্থতা নাই। মুমিন যে ব্যক্তি মুমিন, সে সকল অবস্থায় সফল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি বললেন যারা নামাজ, আর যারা তাদের নামাজে বিনয়ী, ঠেলা মারা নামাজ পড়ে না, এটা হলো 2 নম্বর। 3 নম্বর, যারা বাজে কথা বলে না, বেহুদা খারাপ কাজ কথা থেকে বিরত থাকে, যারা তাজকিয়া এবং পরিশুদ্ধতার ব্যাপারে কর্মতৎপরতা, শুধু নামাজই পড়ে না, যথাযথভাবে হিসাব করে কড়াই গন্ডায় আল্লাহর রাস্তায় যাকাত দেয়। জোরে কোন মারহাবা। 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, 80 জায়গায় যাকাতের কথা বলেছেন, 28 জায়গায় আমার আল্লাহ নামাজ এবং যাকাতকে পাশাপাশি দাঁড় করেছেন।
ডান হাত তুলে মারহাবা দেন। নামাজ পড়তে রাজি আছে, যাকাত দিতে রাজি নাই, এমন মুসলমান মনে হয় আপনাদের পোরশা এলাকায় নাই। কথা কয় না? নামাজ পড়তে রাজি আছে, এই জায়গায় হেডলাইট কালো করে ফেলাইছে, এইরকম কালো দাগ। যাকাতের কথা বললে মাথা গরম হয়ে যায়। নাউজুবিল্লাহ গান। ভাইরা আমার, আপনার সারা জীবন যদি নামাজ পড়েন আর যাকাত যদি না দেন, আল্লাহর নামে কসম করে বলছি আপনার এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ গান। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাজকিয়া বা পরিশুদ্ধিতার ব্যাপারে কর্মতৎপর, নামাজ পড়ে যাকাতও দেয়। ডান হাত তুলে মারহাবা দেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলছেন যারা তাদের যৌনাঙ্গকে অবৈধ কাজ থেকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান। মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। ডান হাত তুলে মারহাবা আগে দেন। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল বলেন দুই চোয়ালের মাঝখানে এটার নাম হলো মুখ। যে ব্যক্তি নিজের জিহ্বা, নিজের মুখকে এবং ওমা বাইনা রিজলাইহি দুই পায়ের মাঝখানে নিজের গুপ্তাঙ্গকে যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহর নবী বলেন আদমানা লাহুল জান্নাহ, কিয়ামতের দিন এই মানুষগুলোর জন্য আমি নবী জান্নাতের জামিনদার হয়ে যাব। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। আপনি যদি মিথ্যা কথা না বলেন, চগলখুরি না করেন, পরনিন্দা না করেন, পিছনে মানুষের দোষ অন্বেষণ না করেন, যদি এই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী না দেন, যদি হালাল খান, সত্য কথা বলেন, আপনার মুখটাকে যদি আপনি প্রোটেকশন দিতে পারেন, মুখটাকে যদি আপনি হেফাজত করেন, জেনা ব্যভিচার যদি আপনি না করেন, ভালো করে কান লাগাল। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমি নবী এই মানুষগুলোর জন্য আল্লাহর জান্নাতের জামিন হয়ে গেলাম। জোরে বলেন মারহাবা। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। এই জেনা ব্যভিচার করব না, মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, মানুষকে গালিগালাজ করবো না। দেখছেন হাত তোলে না? দেখছেন অবস্থা? এই জোরে হাত তুলে কোন রাজি আছেন? হাত নামান। আমার মনে হচ্ছে যে আপনারা গুতাগুতি করবেন, মারামারি করবেন, গালিগালাজ করবেন। এটা করা যাবে? তাহলে জায়গা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ কর আরো জোরে। বাইরে আমার বন্ধুরা আমার, ফাকালাত হাকাযা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, এ সবগুলো ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। দুহাত তুলে মারহাবা দেওয়া যায়। এই রাসূলের চরিত্র যদি আমরা মানতে পারি, আদর্শ গ্রহণ করতে পারি, আমার আলোচনায় আসতেছে, আপনারা আছেন, শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন তো? কারা কারা আছেন থেকে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত এভাবে করলে এরা হলো মেয়া ওনা মর্দা ওনা, এরা হলো হিজরা। মর্দের মতো হাত তুলে দেখেন। রাজি আছে ইনশাআল্লাহ? আমার দিকে হাত তুলে দেখেন। রাজি আছে ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন বর্ণিত আলোচনা আজকের মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাদের জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। মারহাবা দেন। আরো জোরে বলেন। আসি তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, এই রসুলকে যদি আমরা মহব্বত করতে পারি, যিনি মদিনায় শুয়ে আছেন। এই যে আমার ছাত্র আজকে আমাকে 4টার দিকে ফোন দিয়েছে, ও মক্কাতে চলে গেল হাজি নিয়ে, প্রায় 20-25 জন হাজি। আমার ছাত্র ও হাজি নিয়ে যাচ্ছে, আমাকে ফোন করে বললেন, হুজুর আমি মক্কায় যাচ্ছি, আমার জন্য দোয়া করুন। আমি বললাম, বাবা তুমি তো আল্লাহ খানায় কাবায় যাচ্ছ, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় যাচ্ছ, তোমার জন্য প্রাণ খুলে দোয়া করলাম। আমিও মাহফিলে বের হয়েছি, যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করবে। মদিনায় গিয়ে আমার হুজুরের রওজায় সালাম দিবে, আমাকে ফোন দিবে, আমাকে মনে করে দিবে। মক্কায় গিয়ে তুমি আল্লাহর ঘরে যখন যাবে আমার জন্য দোয়া তুলে দোয়া করবে। আল্লাহু আকবার গান। এই মক্কা মদিনায়, মক্কা মুকাররমা মদিনা আল মুনাওয়ারায় যে রাসূল শুয়ে আছে, ওই রাসূলকে যদি আমরা মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, ওই রাসূলুল্লাহর চরিত্র যদি আমাদের বাস্তব জীবনে যদি আমরা গ্রহণ করতে পারি, লাভ কি হবে? কোরআনুল কারীম থেকে শুনুন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমি একজন মুফাসসির মানুষ,
আমি একজন মুফাসসির মানুষ, কোরআনের ছাত্র, কোরআনের খাদিম, আল্লাহর নগণ্য গোলাম। কোন বাজে কথা বলার জন্য আমি আমার বন্ধু অধ্যক্ষ আব্দুল করিম সাহেবের দাওয়াতে আমি আসি নাই। কোন একটা বাজে কথা, বানোয়াট ভিত্তিহীন মিথ্যা কথা বলতে আসি নাই। যা বলবো কোরআন বলবো, যা বলবো হাদিস বলবো। আল্লাহু আকবার। এই রাসূলকে যদি আমরা ধারণ করতে পারি, এই কলিজায় মহব্বত দিতে পারি, আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ধীরে বললে হবে না, সবাইকে বলতে হবে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, হে নবী আপনি লোকদেরকে বলে দিন, তোমরা যদি প্রকৃত আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। আমি নবী আমার পদাঙ্ক অনুসরণ করো, আমার ইত্তেবায়ে রাসূল হয়ে যাও, আমার আদর্শে তোমরা আদর্শিত হয়ে যাও। আমাকে যদি আল্লাহর মহব্বত যদি তোমরা পেতে চাও, পরিপূর্ণ ইত্তেবায়ে রাসূল তোমরা হয়ে যাও, লাভ কি হবে? আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। কে ভালোবাসবেন? জোরে বলেন, কে ভালোবাসবেন? আল্লাহ তাআলা বললেন, তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। ভালোবেসে এখানে ক্ষান্ত হব না। আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি ভালোবেসেই ক্ষান্ত হব না। আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। রসুলের মহব্বতের কারণে, রসুলুল্লাহকে ভালোবাসার কারণে এই বেনিফিট, এই যাজা। মারহাবা দেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। মারহাবা দেন। এই সহিহ হাদিস রাসূলুল্লাহর। মারহাবা দেন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, সন্তান সন্ততি এবং অন্যান্য মানুষের চাইতে সর্বাধিক প্রিয় ভালোবাসার পাত্র না হব। আপনার আব্বার চেয়ে, আপনার মায়ের চেয়ে, আপনার ছেলে মেয়ের চেয়ে, আপনার সন্তান সন্ততি, আপনার ধন সম্পত্তির চাইতে ভালোবাসতে হবে মদিনার সম্রাট। আল্লাহু আকবার। মদিনার সম্রাট, দো জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসতে না পারি, আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ রাসূল বলেছেন তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। জোরে আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? আরো জোরে কথা বলেন। আমার ভাইয়ের, একজন মুমিন ঈমানদার, একজন ঈমানদার, একজন মুসলমানকে অবশ্যই রাসূলের সিরাত 23 বছরের জিন্দেগির পরিপূর্ণ অনুসরণ করতে হবে। 23 বছরের। এই মুসলমান শুনতেছেন? কয় বছর? কথা কয় না। কয় বছর? এই যে আমার হাতের দিকে তাকান, 23 বছরের। এই 23 বছর স্থান কাল পাত্র ভেদে দীর্ঘ 23 বছরে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার বাংলাদেশে এই আল্লাহর জমিনে এসেছেন কোরআনুল কারীম নিয়ে, ওহী নিয়ে। মারহাবা দেন। জোরে মারহাবা দেন। 24,000 বার ওহী নিয়ে এসেছেন আল্লাহর বান্দারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে নবীজি 13 বছর দাওয়াত দিয়েছেন। মাদানী জিন্দেগিতে 10 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। শুনতেছেন? আপনি কয়দিন দাওয়াত দিলেন মানুষকে? যে রাসূল
যে রাসূল সারা জীবন আপনার আমার জন্য কেঁদেছেন, এখনো মসজিদে নববীতে কাঁদছেন, কিয়ামতের দিন আপনার আমার জন্য রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদবেন। ডান হাত তুলে মারহাবা দেন তো, এই যে মুসলমান জোরে মারহাবা দেন তো। যিনি কেঁদেছেন, এখনো কাঁদছেন, আবার কাঁদবেন, একটা মানুষকেও জাহান্নামে যেতে দিবেন না, মারহাবা দেন। তিনি 23 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, বাকি জীবনে তিনি তা'মুরুনা বিল মারুফের দাওয়াত দিয়েছেন, সাজেশন দিয়েছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, মানুষের চরিত্র গঠন করেছেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ডান হাত তুলে আল্লাহু আকবার কর। 610 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে আল্লাহর হাবিব বললেন, হে দুনিয়ার মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে নির্বাচিত হয়েছি। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সকল, কুলু, তোমরা ঘোষণা দাও, তোমরা বলো, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। কি অবস্থা? এই পরশার লোকেরা কলেমা পড়তে পারেন না? বলুন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এই দেখেন কি ঘুমাচ্ছে, পড়ে যাবে এখন, এই পড়ে গেছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানব সকল, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতদাতা নাই, মৃত্যুদাতা নাই। তিনি হলেন আমাদের রব, আমাদের মালিক, আমাদের হায়াতদাতা, মৃত্যুদাতা। ওই এক আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করতে হবে, আর আদর্শ নেতা হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতে হবে। এটি হলো তোমাদের জন্য নাজাত এবং মুক্তির পথ। মারহাবা দেন। এই যে কলেমা পড়লেন না, এই দুই চোখ দিয়ে দেখে এসেছি, আবু জাহিল্লা কলেমা পড়েন নাই, আল্লাহকে মানেন নাই, রসুলকে মানেন নাই, ইসলাম মানেন নাই, রসুলুল্লাহকে সারা জীবন কষ্ট দিয়েছেন। বন্ধুরা, কলেমা পড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহিল্লার বাড়িতে 10,000 পায়খানার ব্যবস্থা করেছেন, নাউজুবিল্লাহ। আর এই কলেমা পড়েছেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, সাদ, সাঈদ, তালহা, জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বন্ধুরা, আশারায়ে মুবাশশিরা যাদের বলি, আল্লাহ যাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেছেন, যারা এই কলেমা পড়েছেন, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়েছেন, আমার আল্লাহ তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বলছিলাম আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ তা'মুরুনা বিল মারুফের দাওয়াত দিয়েছেন 13 বছর, মদিনায় দাওয়াত দিয়েছেন তানহাউনা আনিল মুনকার। এই তানহাওয়ানা আনিল মুনকারের দাওয়াত দিতে গেলে পিটুনের ব্যবস্থা বাংলাদেশেও আছে না? না, এই কথা কয় না, আছে না নাই? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন। বলছিলাম আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। তার চরিত্র এবং তার গোটা 23 বছরের জিন্দেগির আমরা অনুসরণ করব। কারা কারা করবেন? হাত তুলে দেখান, একটু হাত তুলে দেখাতে হবে। রাজি আছি? রাজি আছি? কান লাগান। আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, মারহাবা দেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আর যারা আমাকে ভালোবাসবে, আল্লাহ ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, এই মানুষগুলো আমি নবী আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এটা জোরে করেন না, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুতবার ভিতরে আমি একটা হাদিস বলেছি, মনে আছে আপনাদের? একটা হাদিস পড়েছি, দুইটা হাদিস পড়েছি। কান লাগাতে হবে, আল্লাহর নবী বলেছেন। বিশ্ব হযরত আবু হুরায়রার বর্ণিত হাদিস, কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। মারহাবা দেন। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উম্মতের দুরবস্থার সময় দ্বীনি চরিত্র বিকৃতি এবং বিপর্যয় কালে আমার পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু মিয়াতি শহীদ। আল্লাহর নবী বলেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটার শহীদের সওয়াব আল্লাহ বরাদ্দ করে দিবেন। মারহাবা দেন, আরো জোরে বলেন মারহাবা। কি সুন্দর কথা। রাসূল বললেন, আমার উম্মতের দুরবস্থার সময় দ্বীনি চরিত্র বিকৃতি ও বিপর্যয় কালে যদি কেউ আমার পদাঙ্ক অনুসরণ করে, আমার এই হাদিসের উপর যদি ইস্তেকামাত থাকে, ফালাহু আজরু মিয়াতি শাহিদ। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব বরাদ্দ করা হবে। মারহাবা দেন। যেমন তেমন শহীদ নয়। এটা ভালো করে শোনেন, খরগোশের মতো কানগুলা খাড়া করেন, আমার দিকে তাকান, কথা বোঝেন। এত গুরুত্বপূর্ণ আলোচনা, এত গুরুত্বপূর্ণ আলোচনা। এই হাদিসের আলোকে আল্লাহর কসম, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার কোন। শোনেন শোনেন শোনেন, কি মারাত্মক আলোচনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেমন তেমন শহীদ না, যারা আল্লাহর রাস্তায় শাহাদতের মর্যাদা লাভ করেছেন তাদেরকে শহীদ বলে। মারহাবা দেন। টুপি পরা সুন্নত, এই যে দেখেন, কেউ পরেছে কেউ পরে নাই, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? কেউ পরে কেউ পরে না। একেবারে সুন্নতটা মরে যায় না। আমাদের এই দেশে সব সুন্নত জিতা জিন্দা আছে, একটা সুন্নত জিন্দা নাই। রাসূলুল্লাহর একটা সুন্নাতকে যদি আমরা জিন্দা করতে পারি, আল্লাহর নবী বলেছেন কানা মাই ফিল জান্নাহ, এই মানুষগুলো আমি নবী আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, টুপি পরা সুন্নত কেউ পরে কেউ পরে না, এই সুন্নত মরে যায় না। কান খাড়া করেন। পাগড়ি পরা সুন্নত, জুব্বা পরা সুন্নত কেউ পরে কেউ পরে না। দাড়ি রাখা সুন্নত, এই যে আমাদের মুখে দাড়ি আছে, এক মুষ্টি দাড়ি রাখা ফরজ ওয়াজিব। মারহাবা দেন। কেউ রাখে কেউ রাখে না, এই সুন্নত মরে যায় নাই। চোখে চোখে সুরমা লাগানো সুন্নত। ভাইরা আমার, কদু খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত। কদু কদু চিনেন? এই কদু চিনেন? এটা হাত তুলে দেখেন, কারা কারা কদু চিনেন? লাউ চিনেন? লাউ চিনেন? আরে যেই লাউ সেই কদু। একটু মারহাবা দেন, জোরে বলেন। কদু সম্পর্কে ভালো করে কান লাগান। এই লাউ সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি লাউ খায়, কদু খায়, লাউ খাওয়ার পর কদু খাওয়ার পর এই পেটের ভিতরে যদি লাউ ঢোকে কদু ঢোকে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির পেটের ভিতরে ডায়রিয়ার কোনো জার্ম প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ লাউ খায়, রাসূলুল্লাহ লাউ খাওয়া পছন্দ করতেন, কদু খাওয়া পছন্দ করতেন, খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। কাম জীবন ছাড় দিয়ে আমরা লাউ খাই, কদুও খাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব এই লাউ খাওয়া কদু খাওয়া এই সুন্নতটাও মরে নাই, বেঁচে আছে। বন্ধুরা আমার, এরপরে খাবারের আগে আরো 3টা সুন্নত আছে। মুসলমানেরা আমরা মানি না, আমরা মূল্যায়ন করি না।
খাওয়ার আগে 3টা সুন্নত আছে, আল্লাহর রাসূল বলেছেন এই সুন্নতগুলো যদি আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যদি কেউ অনুকরণ করে মানে আল্লাহর নবী বলেছেন তার পেট কোনোদিন বুকের উপরে উঠবে না। আল্লাহু আকবার। আরো জোরে কান সুবহানাল্লাহ। খাবারের আগে 3টা সুন্নত আছে, আল্লাহর নবী বলেছেন তোমার এই পেটকে, আজকে আমরা খাইছি সবাই, জীবন ছেড়ে দিয়ে খাইছি, এই খাওয়া সম্পর্কে খাওয়ার আগে 3টা সুন্নত আছে। আল্লাহ রাসূল বলেছেন এই পেটকে 3 ভাগ করতে হবে। এই যে পেট আছে না, এই কথা কোন না, পেট আছে না, এই পেটটাকে 3 ভাগ করতে হবে। নবীজি বলেন 1 ভাগ পানির জন্য রেখে দিতে হবে, 2 নম্বর আর 1 ভাগ আপনি খাদ্য খাবেন, 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, 1 ভাগ খালি রাখতে হবে হজম করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1500 বছর পূর্বে আল্লাহর নবী বলেন খাওয়ার আগে এই সুন্নতটা যদি আমার উম্মতের ভিতরে যদি কোনো আল্লাহর বান্দারা পালন করে, মেনে চলে, আল্লাহর নবী বলেন তাহলে তার পেট কোনোদিন বুকের উপরে উঠবে না, অর্থাৎ তার পেট কোনোদিন বড় হবে না। 2 হাত তুলে মারহাবা দেওয়া যায়। আমরা খাওয়ার পর পেটটা খালি তরমুজের মতো খালি সামনে ঠেলে ওঠে। মেয়ে মানুষেরা কয় আরে সন্তান ডেলিভারি দেয় আমরা, পেট উঁচু হয় আমাদের, আর এ বেটা খায় তো তার পেটটা এত বিশাল করেছে সামনের দিয়ে খালি নেতা দেখা যায়, খালি পেট দেখা যায় কিন্তু নেতা দেখা যায় না। বিশাল পেটের উপরে উকুন মারা যাবে, নাউজুবিল্লাহ গান। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন নবীজির অনুসরণ জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষেত্রেই গ্রহণ করা দরকার। যেখানে নবীর অনুসরণ আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহর বান্দারা খেয়াল করুন, সেখানে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, অশান্তি নেমে এসেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? কান লাগান। আল্লাহর নবী বলেছেন তোমরা ওজনে কম দিও না। এই মুসলমানেরা, আপনারা ব্যবসা করেন না? পোষার লোকেরা, নিতপুরের লোকেরা ব্যবসা করেন না? 1500 বছর আগে আল্লাহ রাসূল বললেন তোমরা ওজনে কম দিও না। আমরা ওজনে কম দেই। নবীজি বলেছেন তোমরা খাদ্যে ভেজাল দিও না। আমরা খাদ্যে ভেজাল দেই। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর নবী বলেছেন তোমরা জমিনের আল ঠেলো না। আমার মনে হয় পোরশা এলাকায়, নিতপুর এলাকার মানুষেরা একজন আর একজনের জমির আল ঠেলে না। ঠেলে? কথা কয় না ঠেলে? জমি বড় করে। হায় হায় রে, আলের কাছে গেলে পাবলিকের আর মাথা ঠিক থাকে না, কি করে নিজের জমিটা বড় করা যাবে। রাসূল কি বললেন? তোমরা জমিনের আল ঠেলো না, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, জমিনের আল ঠেলে নিও না। জেনে শুনে যদি কোনো ব্যক্তি 1 ইঞ্চি জমিন জবরদখল করে, যদি কেউ 1 ইঞ্চি জমিন দখল করে অন্যের জমি, কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন 7 তবক জমিন তাবিজ বানায়া আল্লাহ তাআলা তার গলার মধ্যে আল্লাহ অলটকায় দিবেন। জোরে সরে কন্যা নাউজুবিল্লাহ। জোরে নাউজুবিল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বললেন তোমরা জমিনের আল ঠেলো না। নবীজি বললেন তোমরা পর্দা করো। আর আমরা বেপর্দায় অবস্থায় আমরা চলাফেরা করি, আমাদের মাঝে পর্দা নাই। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন জমিনে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই। ভাইরা আমার, শান্তি যদি পেতে চান, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আপনি শান্তি পেতে চান, আল্লাহ রাসূলুল্লাহর অনুকরণের মাধ্যমে শান্তি আছে। জোরে কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম সব সুন্নাত এখনো জীবিত আছে, একটা সুন্নাত জীবিত নাই, মরে গেছে। কান লাগান। নবীজির টুপি পরা সুন্নাত, এই টুপি পরা সুন্নাতকে আমরা ভালোবাসি।
পাগড়ি পরা সুন্নত দেখেন, অনেক লোকেরা মাথায় পাগড়ি বাঁধে, পাগড়ি পরা সুন্নতটা আমরা মানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে সুরমা লাগাতেন, এই সুরমা লাগানো সুন্নত আমরা ভালোবাসি। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী কদু খাইতেন, আমরা কদু খাওয়া পছন্দ করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সুন্নত মরে নাই। জোরে বলেন মরেছে? জোরে বলেন মরেছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, সব সুন্নত এখনো জীবিত আছে, একটা সুন্নত জীবিত নাই, একটা সুন্নত মরে গেছে। আমি বলবো নাকি এই কথা? একটা সুন্নত। জোরে বলুন কয়টা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মারহাবা দেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, সে যেন আমি নবী আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই লোকটা আমি নবী আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন কত সুন্দর করে রাসূলুল্লাহ বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের দুরবস্থার সময়, দ্বীনি চরিত্র বিকৃতি বিপর্যয় কালে আমার পদাঙ্ক অনুসরণ করবে, আমার আদর্শ গ্রহণ করবে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু মিয়াতি শহীদ। আল্লাহর নবী বলেন, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নত আমাদের এই দেশে মরে গেছে, বেঁচে নাই, বলবো নাকি? শুনতে চাই না তো। সব সুন্নতি বেঁচে আছে, সবই মারি। আমার বন্ধুর মাথার টুপি, এই যে আমি জুব্বা পরেছি, পাগড়ি, দাড়ি সব ঠিকঠাক, একটা সুন্নত নাই, মরে গেছে। বলবো? এ কথাটা বলে শেষ করে দেই। বলবো? জোরে বলেন বলবো? ভাইরা আমার, বন্ধু আমার, একটি সুন্নত মরে গেছে, বেঁচে নাই। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, আমার হাতের দিকে তাকান। আপনার আমার নবী 10 বছর 13 বছর মাক্কি জীবনে দাওয়াত দিলেন, এই কোরআনের দাওয়াত। মাদানী জীবনে 10 বছর দাওয়াত দিলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়া 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। একটু ডান হাত তুলে আল্লাহু আকবার বলা যায়? হয় নয়? হয় না? কিয়ামতের দিন আদালতে খাড়া হতে হবে। জোরে কথা বলেন, ঠিক কিনা? কোরআন দিয়া মাক্কি জীবনে তানহাউনা আনিল মুনকারের দায়িত্ব পালন করেছেন। কোরআনের পার্লামেন্ট দিয়েছিলেন। আল্লাহর হাবিব তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর এই কোরআন দিয়া। মারহাবা দেন। একটু জোরে বলেন না মারহাবা? আরো জোরে কোন মারহাবা। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে, এই ভাইরা সবার জানা আছে, একটু মনে করে দিচ্ছি, আমি একটু নাড়া দিচ্ছি, 632 খ্রিস্টাব্দ থেকে 631 খ্রিস্টাব্দ পর্যন্ত, বন্ধুরা লক্ষ্য করুন, ভালো করে কান লাগান, প্রায় 30 বছর, কান লাগান, 30 বা 32 বছর এই কোরআন দিয়া সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 9 দিন যখন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যখন তিনি রাষ্ট্রপতি হলেন, প্রেসিডেন্ট হলেন, খেলাফতের দায়িত্ব পালন করলেন, সাইয়েদনা আবু বকর এই কোরআন দিয়া 2 বছর 3 মাস 9 দিন তিনি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ গান। সাইয়েদনা আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস 3 দিন এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। ডান হাত তুলে মারহাবা দেন। এই আরো জোরে মারহাবা দেন। আমাদের জাতীয় হিরো, এরা হলে আমাদের মডেল, এরা হলে আমাদের আইকন। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমরের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা 4 বছর 3 মাস 23 দিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত ওসমানের ইন্তেকালের পরে হযরত ওসমান 11 বছর 11 দিন 11 মাস 17 দিন এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহু আকবার বলবেন না? আমাদের জাতীয় হলো হযরত ওসমানের পরে হযরত আলী 4 বছর 3 মাস 23 দিন এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। এই হযরত আলীর ইন্তেকালের পরে তার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস 8 দিন অর্থাৎ 32 বছর এই কোরআনুল কারীম দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। দুহাত তুলে আল্লাহু আকবার বলা যায়। শান্তি আর শান্তি আর শান্তি। যদি কোরআন যদি আমরা যদি পার্লামেন্টে যদি পাঠাতে পারতাম, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, আল্লাহর কসম চুরি ডাকাতি সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচার টেন্ডারবাজ দুনিয়ার সব কিছু নির্মূল হয়ে যেত। ঘরের জানলা দরজা খুলে আপনি ঘুমাতে পারতেন। ডান হাত তুলে মারহাবা দেন। এই আরো জোরে খেলে 2-3টা লোক কয় মারহাবা। পিছনের গুলা কি দেও খাবা, মারহাবা দেও খাবা, তাই নাকি? জোরে কন্যা মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহর হাবিব তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার লক্ষ্য করুন, মা বাবার বাড়িঘর জায়গা জমি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই কোরআন দিয়া রাসূলুল্লাহ মাক্কি জীবনে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআনের পার্লামেন্ট তৈরি করার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। রাসূলুল্লাহ শিয়াবে আবু তালেবে 3 বছর জেলখানায় বন্দী ছিলেন। মারহাবা দেন, এ জোরে মারহাবা দেন। মা বাবার জায়গা জমি বাড়ি ঘর ছেড়ে কাফেরদের অত্যাচারে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কান লাগাতে হবে, মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে প্রেসিডেন্ট বানায় দিলেন, রাষ্ট্রপতি বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে তিনি কোরআনের হুকুমত, কোরআনের সংবিধান দিলেন, কোরআনের হুকুম জারি করলেন, কোরআনের পার্লামেন্ট দিয়ে দিলেন, কোরআনের শাসনতন্ত্র দিলেন, কোরআনের সংবিধান দিলেন। আজকে পৃথিবী তাকিয়ে দেখলো, কোরআন এলো, কোরআনের শাসন কত সুন্দর। কোরআনের চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেছে, জেনা বন্ধ হয়ে গেছে, নারী তার সতীত্বের মর্যাদা পেয়েছে, শ্রমিক তার শ্রমের মূল্য পেল, জনগণ তার রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করলো। জোরে 2 হাত তুলে মারহাবা দেওয়া যায়। এটা জোরে বলেন না মারহাবা। এমন একটা সুন্দর রাষ্ট্র তো আমরা চাই। জোরে বলেন চাই কিনা? এ জোরে বলেন চাই কিনা? আল্লাহর বান্দারা, ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। আল্লাহ 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 পাকের পরে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আম্বিয়া আলাইহিমুস সালাম। ডান হাত তুলে মারহাবা দেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই পৃথিবীতে যত বাদশার নাম আপনি জানেন, বন্ধুরা আমার, পৃথিবীতে যত বাদশার নাম আপনি বলুন না কেন, সেনাপতির নাম বলুন, নেতার নাম বলুন, পৃথিবীর বুকে তারা মানুষের জন্য কোনো শিক্ষণীয় কোনো আদর্শ রেখে যেতে পারে নাই। আল্লাহু আকবার গান। পৃথিবীর বুকে কোনো নেতা, কোনো বাদশা, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো কবি, কোনো সাহিত্যিক আল্লাহর বান্দা নিজের চরিত্র দিয়ে কোনো আদর্শ রেখে যেতে পারেন না। যে আদর্শ আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন পৃথিবীবাসীর জন্য। মারহাবা দেন, আরো জোরে বলেন না মারহাবা। কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, হেগেল বলেন, ডারউইন বলেন, শেক্সপিয়ার বলেন, রুশো বলেন, রবীন্দ্রনাথ বলেন, এই সমস্ত যত
নাম আছে, তারা মানুষের জন্য কোনো আদর্শ রেখে যেতে পারেন নাই, মানুষের জন্য যখন কোনো গ্রহণযোগ্য অনুসরণ কোনো রেখে যেতে পারেন নাই। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রিতে মক্কা থেকে মদিনায় একজন ব্যক্তিকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে মক্কা শরীফে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনা থেকে আবার 10,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ করলেন, ফতে মক্কা। মারহাবা দেন ভাইরা আমার। মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের শাসনতন্ত্র দিয়েছিলেন, কোরআনের সংবিধান দিয়েছিলেন, কোরআনের পার্লামেন্ট দিয়েছিলেন। আজও যদি আমরা বাংলার জমিনে, আমাদের বাংলাদেশে, আমাদের সংসদ ভবনে এই কোরআনটাকে যদি আমরা পাঠাতে পারি, আল্লাহু আকবার কম, আজ আর কাল হোক, টুডে অর টুমরো, যদি এই কোরআনটাকে যদি আমরা পার্লামেন্টে দিতে পারি, রাসূলুল্লাহর এই মরা সুন্নতটাকে জিন্দা করতে পারি, যদি আমরা স্ট্যাবলিশড হতে না পারি, প্রতিষ্ঠিত হতে যদি আমরা না পারি, চেষ্টা করার কারণে আমরা কারা কারা চেষ্টা করবো? হাত তুলে দেখান। আমি আছি, আলহামদুলিল্লাহ আমি আছি। আছেন তো? আল্লাহ আমাদের কবুল করুন। লিল্লাহে তাকবীর। আরে হাত নামান। আপনি এস্টাবলিশ করতে পারেন নাই, পার্লামেন্টে কোরআন দিতে পারেন নাই, চেষ্টা করেছেন। এই চেষ্টা করার কারণে আল্লাহর রাসূল বলেছেন 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহর কাছে তৌফিক চাই। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেজার হয়েছেন মনে হয় আমার কথা, রাগ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।